আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজকে আমরা ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স ক্লাস শিখব। কিছু জানবো, অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন দেখবেন রিভাইজ হয়ে যাবে, আর যারা একদম নতুন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেক অ্যাডভান্স জিনিস সেখান থেকে বেসিক টু অ্যাডভান্স জিনিস শিখতে পারবেন। আচ্ছা, আমরা যারা গোল্ডে ট্রেডিং করতে চাই আমাদের কিছু প্যাটার্ন আইডেন্টিফাই করতে হয়। তো আমরা কোন কোন প্যাটার্নের উপরে বেশি গুরুত্ব দিব? আমাদের খুব বেশি প্যাটার্নের উপর গুরুত্ব দিতে হবে না। আমরা পাঁচটা কি চারটা প্যাটার্নের উপর গুরুত্ব দিব। এক হচ্ছে হ্যামার, দুই হচ্ছে ইনভার্টেড হ্যামার, তিন হচ্ছে মর্নিং স্টার, চার হচ্ছে বুলিশ হারামি, আর বুলিশ অ্যাঙ্গালফিন। আচ্ছা, এটা চার্টে কিভাবে হয় আমি ড্র করে দেখাচ্ছি আপনাদের। ধরেন কোন একটা স্ট্রং লেভেল, এইখানে ধরেন একটা স্ট্রং লেভেল, আর এইখানে স্ট্রং লেভেল। ওকে, মার্কেট নিচের দিকে এইভাবে ধরেন স্ট্রং লেভেলের এইখান থেকে মুভ দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে এদিক মুভ দিচ্ছে। ধরেন এইভাবে মুভ দিচ্ছে, সাপোর্টের কাছে স্ট্রং একটা লেভেল তৈরি হয়েছে, স্ট্রং একটা ক্যান্ডেল। তো নিচ থেকে এইভাবে রিজেকশন আছে। আচ্ছা, এখন ধরেন একটি ক্যান্ডেল এইখান থেকে এইভাবে নিচের দিকে নামছে, শুরুতে নামছে, ঠিক আছে? তারপর এইখান থেকে রিজেকশন নিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল এভাবে তৈরি হলো। তাহলে এখানে কি পেলাম? হ্যামার। আচ্ছা, এখানে আরো সিনারি হইতে পারে। ধরেন এখান থেকে স্ট্রংলি একটা ক্যান্ডেল আসছে, আসার পরে কি হতে পারে, এখানে মর্নিং স্টার আসতে পারে। কি মর্নিং স্টার।
অবশ্যই এই ক্যান্ডেলগুলা কোনো স্ট্রং সাপোর্ট লেভেলে আইডেন্টিফাই করবেন, তাহলে আপনার মুভটা অনেক দূর ক্যাপচার করতে পারবেন, যেখান থেকে আর কি ট্রেড এন্ট্রি প্লেস করা যাবে না, অন্য জায়গা থেকে এন্ট্রি নিলে লসটাই বেশি হবে। আচ্ছা, আরও কিছু সিনারি হইতে পারে। ক্যান্ডেলটা এমন হয়েছে, উইক থাকতে পারে, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি। দাঁড়ান, এইখান থেকে কি করলো, এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো সাপোর্ট থেকে, তাহলে এই ক্যান্ডেলটার নাম কি? বুলিশ এঙ্গালফিং। বুলিশ এঙ্গালফিং। এখানে আরো কিছু ক্যান্ডেল দেখতে পারি। আচ্ছা ধরেন এটা রেড ক্যান্ডেলই বোঝানোর ক্ষেত্রে, এখানে এমন একটা ক্যান্ডেল তৈরি হইল, তো এই ক্যান্ডেলের নাম কি? এই ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ হারামি। বুলিশ হারামি। আরো কিছু এখানে আরেকটা প্যাটার্ন আছে, হচ্ছে আপনার ইনভার্টেড হাম্মার। ইনভার্টেড হাম্মার কিভাবে হয়? মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এইভাবে মুভ দিছে, এইভাবে বডিটা ছোট আকারে ক্লোজ দিছে, উইকটা আপনার এইভাবে ছাড়ছে, তাহলে কি এটা ইনভার্টেড হ্যামার? ইনভার্টেড হ্যামার। তাহলে প্যাটার্ন কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, রেড ক্যান্ডেলের বেলায় উপর থেকে আমরা এই জিনিসটাই খুঁজবো, কিন্তু উল্টা কালার হবে, নামটা উল্টা। এটার নাম কি? ইনভার্টেড হ্যামার। আর এইখান থেকে যদি হয় এইভাবে, হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান। এটা অনেকটা যে কোনো মানুষ যদি ঝুলে থাকে, লটকায় থাকে, ওরকমই ধরেন হ্যাঙ্গিং ম্যান, যে ঝুলন্ত মানব। আর হচ্ছে যদি এইখান থেকে এরকম কোনো ক্যান্ডেল পান, তাইলে এটা ছিল কি হ্যামার, এটা হয়ে যাবে কি শুটিং স্টার। শুটিং স্টার। আর এই জিনিসটা হবে কি, যদি এরকম ক্যান্ডেল পান তাহলে হবে কি বেয়ারিশ এঙ্গালফিন। বেয়ারিশ এঙ্গালফিন। আর এই জিনিসটা যদি পান, এই জিনিসটা যদি পান এইখান থেকে, একটু ক্লাস নিতেছি, একটু বাইরে যায় কথা কও। এইখান থেকে যদি এই জিনিসটা পান তাইলে হবে কি
আচ্ছা, বেয়ারিশ এঙ্গেলফিন গেল। এবার আসবে হচ্ছে বেয়ারিশ হারামি। ঠিক আছে, এইভাবে যদি পান তাহলে বেয়ারিশ হারামি মানে উল্টাটা যেটা আমরা বলি। আর এইখান থেকে যদি এই ক্যান্ডেলটা পান উপর থেকে, এইখানে আমরা পাইছি কি মর্নিং স্টার, এইখানে হবে ইভিনিং স্টার। ইভিনিং স্টার, ইভিনিং স্টার। মোটামুটি ক্যান্ডেলস্টিকের ধারণা শেষ। আমরা লেভেলগুলাতে, স্ট্রং লেভেলগুলাতে এই ক্যান্ডেলগুলাই খুঁজবো। আর এরকম ক্যান্ডেল যদি পাই কোনো সাপোর্ট লেভেলে, কেউ সাপোর্ট লেভেল বলতে পারেন, কেউ সাপ্লাই জোন বলতে পারেন, ডিমান্ড জোন বলতে পারেন, অনেকেই অনেক ট্রেডিংয়ের ভাষায় এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে কেউ এটাকে বলে হচ্ছে কি সাপ্লাই জোন, আর এটাকে বলে ডিমান্ড জোন। ঠিক আছে, সাপ্লাই জোন, ডিমান্ড জোন এগুলা বলে। আবার অনেকে বলতে পারেন যে এখান থেকে অ্যাগ্রেসিভলি মার্কেট মুভ নিচ্ছে, তার মানে এটা কি অর্ডার ব্লক। যাই হোক, এটা আস্তে আস্তে শিখবো, যেটা স্মার্ট মানি কনসেপ্ট আমরা বেসিক থেকে শুরু করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলগুলা শিখতে পারবো। তো এই জিনিসগুলা যদি আমরা চার্টে দেখি তাইলে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, আমরা একটু চার্ট অ্যানালাইসিস করি। আচ্ছা, অবশ্যই আমরা চার্টে লেভেলগুলা মার্ক করব হচ্ছে মিনিমাম 1 ঘন্টার ক্যান্ডেল দেখে। ঠিক আছে, 1 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে আমরা ক্যান্ডেলগুলো দেখে লেভেল আইডেন্টিফাই করব। আচ্ছা, আমরা যদি ডেট ওয়াইজ যদি 1 বছর আগের ডেট দেখি, ঠিক আছে, আগের লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করি। দেখি, আচ্ছা, আমরা একটা লেভেল মার্ক করলাম, আর একদম হাই পয়েন্টে এবং লো পয়েন্টে একটা লেভেল মার্ক করলাম। আবার একটা লেভেল মার্ক করলাম এইখানে। একটা লেভেল মার্ক করলাম এইখানে। আমরা যদি সামনে দেখি যে এই লেভেলগুলা থেকে মাল্টিপল টাইম মার্কেট কি রিজেকশন দিচ্ছে, দেখেন এইখান থেকে রিজেকশন দিয়ে উপরের দিকে গেছে। ঠিক আছে, এইখান থেকে রিজেকশন, মার্কেট যখন এই লেভেলে টাচ করছে এইখান থেকে রিজেকশন দিয়ে উপরে গেছে। ঠিক আছে, মার্কেট যখন উপরে গেছে এইখান থেকে রিজেকশন দিয়ে উপরে গেছে। দেখেন এইখান থেকে রিজেকশন, এইখান থেকে রিজেকশন, এইখান থেকে রিজেকশন। আবার যদি দেখি এইখান থেকেও রিজেকশন। আচ্ছা, দেখি তো আমরা এই লেভেলগুলাতে কোনো প্যাটার্ন খুঁজে পাই কিনা। আমরা যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই,
চার্ট গেল কই? আচ্ছা, চার্ট গায়েব হয়ে গেছে। যাই হোক, পেজটাকে রিফ্রেশ দেই। আচ্ছা, অত ব্যাকে যাওয়ার দরকার নেই, আমরা রিসেন্টলি কিছু লেভেল দেখি। রিসেন্ট যে মার্কেটের কন্ডিশন, এইখান থেকে যদি আইডেন্টিফাই করি, যদি লেভেল আইডেন্টিফাই করি, দেখেন একটা লেভেল, এই একটা লেভেল, আমরা হাই আর লো মার্ক করতেছি। এই একটা লেভেল, লেভেল, ঠিক আছে। এখন যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, দেখি তো যখন আপনার সাপোর্ট জোনের কাছে মার্কেটটা আসলো, আমরা তো লেভেল ড্র করছি, এইখানে কোনো প্যাটার্ন পাই কিনা। দেখেন তো এই ক্যান্ডেলটাকে চিনতে পারেন কিনা, যেটা বলছিলাম যে মর্নিং স্টার। অ্যাকুরেট আমি চার্টে যেভাবে দেখাইছি অ্যাকুরেট হবে না, একটু উইক, ছোট বড় থাকতেই পারে। তো এই লেভেল থেকে এসে মার্কেটটা কি এটা মর্নিং স্টার ক্রিয়েট করছে, তারপরে কি কনফার্মেশন কনফার্মেশন কি পাইছি, এই ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করছে, তার মানে এখন আমরা বাই এন্ট্রি নিতে পারি। যদি এইখান থেকে আমরা বাই এন্ট্রি নেই, সাপোজ এইখান থেকে যদি বাই এন্ট্রি নেই, এই ক্যান্ডেলের নিচে নিচে স্টপ লস রাখি, কতটুক বুক করা যায় প্রফিট দেখেন তো। একবারে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আমরা বুক করতে পারি। যদি এতটুক আমরা ক্যাপচার করি, দেখেন আপনার স্টপ লসটা হয়ে যায় কত ছোট, আর রিওয়ার্ডটা হয়ে যায় কত বড়। তা আমাদের এতটুকু ধৈর্য নাও থাকতে পারে। যদি আপনি প্ল্যান করেন ব্যালেন্স বড় করতে চান, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে কোনো একটা প্যাটার্ন খুঁজে ওই প্যাটার্নের উপরে এন্ট্রি নেন, আর টার্গেট রাখেন, যদি সাপোর্ট লেভেল থেকে এন্ট্রি করেন টার্গেট রাখেন হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত বা তার কাছাকাছি, তাহলে ইজিলি আপনার টার্গেট বুক হয়ে যাবে। অথবা 50%ও রাখতে পারেন, যার চাহিদা যেরকম। তাহলে কি হবে, আপনার ছোট ব্যালেন্সও এখান থেকে দ্রুত গ্রো হবে। দিনে আপনার বেশি না, খুব বেশি না, সর্বোচ্চ 4টা ট্রেড ম্যাক্স আর 3টা নিলেই ভালো হয়, সর্বোচ্চ ম্যাক্স হচ্ছে 4টা। দেখেন এই লেভেলটা যখন আমি মার্ক করছি 1 ঘন্টার টাইম ফ্রেমে, তো মার্কেটটা ঠিক এই জায়গায় এসে একটা ক্যান্ডেল তৈরি করলো। ক্যান্ডেল তৈরি করছে না, তাহলে এই ক্যান্ডেলটা কি, যেটা বলছিলাম যে বেয়ারিশ এঙ্গালফিন।
এই ক্যান্ডেলটা কি? বেয়ারিশ এনগালফিং। আচ্ছা, আমরা এখান থেকে বেয়ারিশ এঙ্গেলফিন পাইলাম। তো এইখান থেকে যদি আমি নিচের দিকে সেল এন্ট্রি নেই, আমার স্টপ লসটা যদি রাখি এই উইকের একটু উপরে, তাহলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমরা কেমন পাই? দেখেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি রিসেন্ট লেভেল পর্যন্ত আমরা নেই তাহলেও 1:4 বেশি। আর যদি একদম চাহিদা যদি থাকে আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, যদি মার্কেট এই পর্যন্ত মুভ করে, তাহলে দেখছেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত চমৎকার একটি 1:, প্রায় 20-এর কাছাকাছি। আর যদি 50% নেই, 1:10, 9-10 ইজিলি প্রফিট বুক করতে পারেন। কিন্তু সময় নিয়ে মার্কেটে বসে থাকতে হবে, এন্ট্রি তো আর মিনিটে মিনিটে পাবেন না। তো আমরা 1 ঘন্টার টাইম ফ্রেম বা 4 ঘন্টার টাইম ফ্রেম দেখে স্ট্রং লেভেল মার্ক করব এবং অপেক্ষা করব মার্কেট কখন ওই লেভেলের কাছাকাছি যখন আসে আমরা ওয়েট করব। ধরেন মার্কেটটা সেল হচ্ছে আজকে, আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখলেন যে রিসেন্ট কোনো লেভেলের কাছাকাছি মার্কেটটা আছে, তখন আপনি সুন্দর মতো ওয়েট করেন, ওইখান থেকে কোনো একটা প্যাটার্ন পান, তারপর ওইখান থেকে এন্ট্রি নেন। রিসেন্ট লেভেল পর্যন্ত আপনি টেক প্রফিট রাখতে পারেন, তাহলে আপনার ব্যালেন্সটা কি দ্রুত গ্রো হবে। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী দিনে আরও অ্যাডভান্স কিছু নিয়ে আলোচনা করব। যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোন কোন টপিক নিয়ে ভিডিও চান কমেন্টে জানাবেন, আমি ওইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।